এইভাবে একবার চেন বানিয়ে আপনারা কাজ করে দেখবেন, তাহলে আপনারা আর কখনো নর্মালি যে চেনটা আমরা তৈরি করি সেভাবে চেন বানানোর কথা কল্পনাও করবেন না। আজকে শেয়ার করব একটুখানি ডিফারেন্ট ওয়েতে ফাউন্ডেশন চেন কিভাবে তৈরি করবেন তার একটা ছোট্ট ভিডিও। তো আমরা কি করি, চেন বানানোর সময় প্রথমে যে স্লিপ নটটা দেই সেটা আমরা প্রায় শুরুতেই দিয়ে থাকি, কিন্তু যখন আমরা ডিফারেন্ট ওয়েতে চেইনটা তৈরি করব তার জন্য কি করব, আমরা কতটুকু চেইন নিব সেই আন্দাজ মতো কিছুটা সুতা বাড়তি করে রাখবো। এর মানে হলো আমরা যদি 4 ইঞ্চি বা 5 ইঞ্চি লম্বা চেইন করি সেক্ষেত্রে আমরা কি করব, 8 থেকে 9 ইঞ্চি সুতো বাড়তি রাখবো, রেখে তারপরে আমরা কি করব, স্লিপ নট দিয়ে নেব। বড় চেন করার জন্য একটু বেশি করে সুতো রাখবেন আলাদা করে, আর ছোট চেন করার জন্য একটু কম করে সুতো রাখবেন। ওই যে আমি মাপটা বলেছি সেভাবে রাখার চেষ্টা করবেন। তো আমি এখানে আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি একটুখানি কম মানে ছোট করে চেন করব তার জন্য একটু কম সুতো রেখেছি এখানে। এবার এখানে স্লিপ নট দিয়ে নিয়েছি। নেয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুতো ধরবেন। দেখুন আমরা যেভাবে নর্মালি সুতো পেয়ে চাই সেভাবে ধরবেন, আর ছোট অংশটা হাতের ভিতরে রাখবেন। আমি এখানে একটুখানি কাজ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেন ছোট অংশটা আপনারা বুঝতে পারেন, তার জন্য মূলত। তো দেখুন এইভাবে ছোট অংশটা হাতের এইভাবে করে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে করে ধরে রাখার চেষ্টা করবেন, তাহলে কাজ করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, আবারও আপনারা একটু ভালো করে দেখবেন। এই যে এভাবে সুতোটা আপনারা ধরে তারপরে কাজ করবেন। তো এখন আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফাউন্ডেশন চেনটা নেবেন। নর্মালি চেন বানানোর জন্য যেভাবে আমরা আঙুলের সাথে সুতো পেঁচিয়ে নিই সেভাবে পেঁচিয়ে নিয়েছি, আর এই যে নিচের যে অংশটা সুতোর অংশটা আছে সেটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে ধরবেন। তারপরে আমি যেভাবে দেখালাম সেভাবে হুকের সাথে পেঁচিয়ে নেবেন। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে হুকের সাথে এভাবে সুতোটা পেঁচিয়ে নেওয়ার পরে এই যে আমাদের স্লিপ নটের যে ছোট্ট একটা নট ছিল সেটা আঙুল দিয়ে ধরে তারপরে নর্মাল যেভাবে চেন করি সেভাবে এই দুইটি লুপের ভিতর দিয়ে সুতোটা টেনে বের করে নেবেন। তো দেখুন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, হুকের সাথে সুতো পেঁচিয়ে নেব, হুকের উপর দুইটি সুতোর লুপ থাকবে। এবার এই সুতোটা দিয়ে এভাবে টেনে বের করে একটা চেন করবেন। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি বলার চাইতে আপনারা এভাবে যদি দেখে দেখে করেন, আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে যদি আপনারা দেখে দেখে করেন আপনাদের জন্য কিন্তু বুঝতে আরও সুবিধা হবে। তো আমি খুবই ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে নিচের যে সুতোটা আছে আঙুলের সাথে সেটা কিন্তু পেঁচিয়ে নেবেন, নিয়ে তারপরে সুতোটা টেনে বের করবেন। দেখুন এই যে এভাবে হুকের সাথে সুতোটা পেঁচিয়ে নেবেন, তারপরে এরকম করে দুইটি লুপের ভিতর দিয়ে আবারও অন্য সুতোর লুপটা টেনে বের করে নেবেন। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে করেই চেষ্টা করবেন। আর যে কোনো ধরনের স্টিচই নতুন নতুন যখন আপনি দিতে যাবেন তখন একটু কিন্তু প্রবলেম হবে, বাট আপনি যদি প্র্যাকটিস করেন ঠিক মতো দেখবেন যে একদম। এবার একটু এই সেম চেনটা দেখুন আমি অন্যভাবে করছি, মানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এতক্ষণ কি করেছি, হুকের উপরে সুতোর লুপটা টেনে তুলে দিয়েছি। এবার দেখুন আমি কি করছি, এই হুকটাকে জাস্ট এই সুতোর ভেতর দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এটাও কিন্তু সেম ওয়েতে আপনারা এই চেনটা তৈরি করে নিতে পারেন। তো আপনারা যখন প্রথম যে স্টেপটা দেখেছি সেভাবে চালু হয়ে যাবে হাতটা, তখন কিন্তু অনায়াসে আপনারা এই দ্বিতীয় স্টেপটাও ফলো করে কাজ করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ছোট্ট চেনের ভিডিও।